وما أرسلناك إلا رحمة للعالمين জোরে বলেন ও রহমাতুল লিল আলামিনের উম্মতের দল কিন্তু রহমাতুল লিল আলামিনের বরকতে আখির নবীর উম্মতেরা যত বড় মারাত্মক ভুল করুক না কেন আল্লাহ তাআলা তাদের ভুলের কারণে তাদের শরীর থেকে পোশাক খুলে নিবেন না কেন এই বরকত বলে আখির নবীর উম্মতেরা যদি পাহাড় সমপরিমাণ যদি অন্যায় অপরাধ করে গো আল্লাহ এই অপরাধের কারণে তার শরীর থেকে পোশাকটাকে খুলে নেবে না কেন বলে একমাত্র রহমাতুল লিল আলামিনের বরকত ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন সদাহজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ ও শুধ হামারা হ্যায় জমিন রহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ আখির নবীর উম্মতের এমন বরকত দিয়েছে ওরে নবীর উম্মতের দল নামাজ আদায় করো বা 5 ওয়াক্ত যদি আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকায় ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো গো রহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ তাআলা তোমার আমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন এই বরকত ভিন্ন কোন নবীর উম্মতেরা পায় না এরে নবীর উম্মতের দল রাতের বেলায় সালাত যদি জামাতের সাথে আদায় করে ঘুমাও আবার যদি ফজরের নামাজটা উঠে আদায় করে না রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এই যত টাইম তুমি ঘুমাইলা এই সময়টা আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের বরকতে নামাজের সওয়াব তোমার আমার আমলনামায় দান করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা ওয়া 'আল্লামাহুল বায়ান ونشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ونشهد أن سندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قلب محمد في القلوب. يا صاحب الجمال ويا سيد البشر كوجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله। আপনাদের আওয়াজ দিতে কোনো সমস্যা আছে? এখানে জন্মগতভাবে কেউ বোবা আছেন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা কথা বলার যে নিয়ামত আপনাদেরকে, সেই নিয়ামত কি দান করেছেন? আপনার আমার মতো অনেক মানুষ এই জমিনে আছে যারা জবান দিয়া কথা বলতে পারে না, আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে ওই ব্যক্তির মতো বোবা বানাইয়া দুনিয়ায় পাঠাইতে পারতেন কি পারতেন না? বিশ্বাস আছে? যে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ যদি ইচ্ছা করে ঘুমের ঘরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারেন কি পারেন না? বিশ্বাস আছে? আল্লাহর সেই পাওয়ার আছে তো? তো আল্লাহর দেওয়া জবান দিয়া দরুদ পড়তে, নবীর মহব্বতের কবিতা পড়তে, জিকির করতে এত সমস্যা কেন? যখন কাইজা লাগে, তর্ক বিতর্ক লাগে, দুইজনার চিল্লা চিল্লিতে পুরা এলাকা মানুষের মাথা নষ্ট হয়ে যায়। মনে হয় যেন 50 জনের ঝগড়া লাগছে। এই বাচ্চারা কথা বলে কেন? কি অবস্থা? মাহফিলের কোনো ডিসিপ্লিন নাই, বুঝলাম না। এখানে আলোচনা চলতেছে, চতুর্পাশে বাচ্চারা দুষ্টামি করতেছে, কথা বলতেছে, এটাকে কেউ ফিরেইবে, এটা সৌন্দর্য পরিবেশ করবে, এরকম কোনো লোক নাই। কি আজীব অবস্থা। প্যান্ডেলের চতুর্পাশে একটা কথা হতে পারবে না। হ্যাঁ, দেখেন তো কথা বলে কে? মাহফিল দিছে, মাহফিলের পরিবেশ দেখিনি। স্টেজের ডানে বামে সামনে পিছনে ডট সাউন্ড, একদম কোনো সাউন্ড করা যাবে না। এই স্টেজের এই পাশে কথা বলে কারা? সমস্যাটা কি? আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নামের জিকির করা যাবে? ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে আওয়াজ দেওয়া যাবে? মুসলমান চিল্লায় বলেন, আওয়াজ দেওয়া যাবে কি যাবে না? আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর নামে একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এই কানে মা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কানে মা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কানে মা রোশনীতে, এই কানে মা রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সামনে আগান সামনে আগান সামনে আগান পিছনে যারা আছেন সামনে আগান সামনে আগান সামনে খালি জায়গা পূরণ করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يبق زوالا الآن كما كان ولم يبق زوالا الحمد لله রাঙ্গামাটি জেলার অন্তর্গত রাজস্থলী উপজেলা শফিপুর করিমিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির সম্মানিত শ্রদ্ধাভাজন সদর সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির মাথার মুকুট জাতির পাহারাদার জাতির কর্ণধার জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাগণ পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ
যে মহান আল্লাহ তাআলা দুনিয়ার সকল ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে কোরআনের বাগানে, জান্নাতের বাগানে, উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ তাআলার আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিনদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করলেন। মালিকের দেওয়া জবান দিয়ে এক তালে, এক আওয়াজে, এক সুরে সমস্যার সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিশারি, দো জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকরিয়া, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা এর বিনিময় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিক। সকলে জবান করে বলি আমিন। তো আমি আপনাদের সামনে কথা বলার জন্য কোরআনে হাকিম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে এক টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা হেদায়েতের উদ্দেশ্যে, আমলের নিয়তে, ইখলাসের সাথে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে পড়ি আমিন। এই যে ফ্ল্যাশটা বন্ধ করেন, ফ্ল্যাশটা। মাঠের ভিতরে যদি কারো ফোন অন থাকে, ফোনটা সাইলেন্ট করে নেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে প্রেরণ করেছে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি হিসেবে প্রেরণ করেছে? রহমত হিসেবে, রাহমাতুল লিল আলামিন। তামাম দুনিয়ার জন্য, সমস্ত কুল কায়নাত, সমস্ত মাখলুকের জন্য আপনার আমার নবী হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য সুসংবাদ কিনা? আমাদের জন্য নিয়ামত কিনা? আদম নবী, তার উম্মতরা, তার সন্তানেরা রহমাতুল নবী পায় নাই, রহমাতুল লিল আলামিন পায় নাই। ঈসা নবীর উম্মতরা রহমাতুল লিল আলামিন পায় নাই। মুসা নবীর উম্মতরা রহমাতুল লিল আলামিন পায় নাই। একমাত্র শেষ জামানার উম্মতরা রহমাতুল লিল আলামিন পেয়েছেন। সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আসমান, জমিন, লৌহ কলম যাহা কিছু আছে, আমরা দেখি আর না দেখি, তাম কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। তাম কুল কায়নাতের জন্য রব কে? পড়েন পড়েন। আল্লাহর নাম নিতে কি কোনো সমস্যা আছে? বাধা আছে? আমাদের সকলের রব কে?
আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করছেন সমস্ত সৃষ্টি প্রতিপালক কয়জন? কি নাম তার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজে দাঁড়ায় পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর। কোন আল্লাহ? যিনি রব্বুল আলামিন। আমার আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনাকে আমি কেমন রহমত হিসেবে পাঠাইলাম, যেখানে আমি আল্লাহর নাম বান্দারা নিবে ওই জায়গায় আমার বান্দারা আপনার নাম স্মরণ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত আছে ওই জায়গায় আমার রাহমাতুল লিল আলামিনের রহমত। রব্বুবিয়ত जहाँ तक आए खुदा की नबुवत मुस्तफा की। আল্লাহ তাআলার রুবুবিয়ত যেখানে আছে ওখানে আমার রাহমাতুল লিল আলামিনের রহমত আছে। তামাম কুল কায়নাতের জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী মুসলমানের জন্য রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, আমার নবী খ্রিস্টানদের জন্য রহমত, আমার নবী বৌদ্ধদের জন্য রহমত। যেই কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে নবী হিসাবে মানে না, ওই বেঈমানের জন্য আমার নবী হলেন রহমত। আমার নবী জমিনের জন্য রহমত, আমার নবী আসমানের জন্য রহমত, আমার নবী ফেরেশতাদের জন্য রহমত, আমার নবী গোটা কুল কায়নাতের জন্য রহমত। আমার আল্লাহ তাআলার রুবুবিয়ত যেই পর্যন্ত আছে গো ওই জায়গা পর্যন্ত আমার রাহমাতুল লিল আলামিনের রহমত আছে। ও রাঙ্গামাটি এলাকার মুসলমান, এই রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার জন্য তামাম সমস্ত নবীরা পর্যন্ত দরখাস্ত করেছে, আফসোস করেছে, ওরে মালিক যদি আমাকে নবী না বানাইয়া রাহমাতুল লিল আলামিনের উম্মত বানাইতা আমার জীবনটা বড় ধন্য হয়ে যাইত। কারণ এই রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনের বরকতে এত নিয়ামত দিয়েছে, এত বরকত দিয়েছে যে বরকত ভিন্ন কোন নবীর উম্মতেরা পায় না। রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ আখির নবীর উম্মতের এমন বরকত দিয়েছে, ওরে নবীর উম্মতের দল নামাজ আদায় করো বা 5 ওয়াক্ত যদি আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকায় ইখলাসের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো গো, রাহমাতুল লিল আলামিনের বরকতে আল্লাহ তাআলা তোমার আমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। এই বরকত ভিন্ন কোন নবীর উম্মতরা পায় না। এর নবীর উম্মতের দল
রাতের বেলায় এশা সালাত যদি জামাতের সাথে আদায় করে ঘুমাও, আবার যদি ফজরের নামাজটা উঠিয়ে আদায় করে না, রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এই যত টাইম তুমি ঘুমাইলা, এই সময়টা আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের বরকতে নামাজের সওয়াব তোমার আমার আমলনামায় দান করবে। এত বরকত এই আখির নবীর উম্মতদেরকে আল্লাহ দিয়েছেন। এত বরকত নবী আফসোস করে, অন্য নবীর উম্মতেরা 200 বছর 300 বছর 500 বছর হায়াত পেয়েছে, অনেক অনেক নেক আমল করেছে। ওই নেক আমলের কথা শুনে সাহাবায়ে কেরাম আফসোস করতেছে। আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতের হায়াত বড় অল্প, এত অল্প হায়াতে এত নেক আমার উম্মতরা কেমনে কামাই করবে? কিয়ামতের ময়দানে ভিন্ন নবীর উম্মতরা তাকায় দেখবে, আখিরি নবীর উম্মতেরা আমলনামায় হাজার হাজার লাখ ইবাদত করার সওয়াব লেখা আছে। প্রশ্ন করবেন, দয়ার মালিক, দুনিয়ার জমিনে মানুষ যার সাথে খাতির আছে তারে অনেক সময় বেশি দিয়া দিত, বেইনসাফি করত। আপনি কি বেইনসাফি করেননি? বলে কেন? বলে আমরা জানি আপনার আখির নবীর উম্মতের হায়াত বড় অল্প, আপনার এই উম্মতরা ছিল বড় দুর্বল, সারা রাত তারা ইবাদত করতে পারে নাই। কিন্তু আজকে তাকায় দেখতেছি তাদের আমলনামায় হাজার হাজার মাসের ইবাদত লেখা আছে, হাজার হাজার মাস রাতের ইবাদত লেখা আছে। ও আল্লাহ, এত সব তারা কোথায় পাইল একটু জানতে চাই। আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলামের দল, ভালো করে শুনে নাও, আমার রাহমাতুল লিল আলামিনের বরকতে আমি তার উম্মতদেরকে এমন নিয়ামত দান করেছি। আমি আমার ওই আখির উম্মতদের ভিতরে আমার আখির নবীর উম্মতদেরকে আমি আল্লাহ রমজান মাসে এমন একটা রাত্র দান করেছি, ওই এক রাত্র যে ইবাদত করেছে বান্দা 70 বছর হায়াত পেয়েছে, 70 বছরে 70টা লাইলাতুল কদর পেয়েছে। এই রাত্রগুলোতে আমার বান্দা বান্দিরা ইবাদত করেছে, আমি আল্লাহ এর বরকতে রাহমাতুল লিল আলামিনের বরকতে হাজার হাজার রাত ইবাদত করার সওয়াব আমি আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল, কেমন নবী পাইছো চিনলা না, কেমন মায়ার নবী পাইছো আজকে ওই নবীর কদর তোমরা বুঝলা না, বুঝছো না। বেঈমানের বাচ্চারা আমার নবীকে কত গালি দিচ্ছে, নবীর ইজ্জত নিয়ে কত টানা টানি করতেছে, কত টানা হেঁচড়া করতেছে। ওরে মুসলমানের দল, তোমার দিলের ভিতরে যদি নবীর মহব্বত থাকতো গো, ওই বেঈমানের বিচার না করিয়া তুমি ঘুমাইতে পারতাম। কথা ঠিক কিনা?
কিন্তু বড় আফসোসের সাথে বলতে হয়, যখনই কোনো বেঈমানের বাচ্চা, কোনো নাস্তিকের বাচ্চা আমার নবীকে গালি দেয়, নবীকে বিসর্জন করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, আমরা টুপিওয়ালারা ইমানদার মুসলমানেরা যখন রাস্তায় স্লোগান দিয়ে নামি, আমার মুসলমান ভাইদেরকে দাওয়াত দেই, আসো আসো, বেঈমানের বাচ্চা, নাস্তিকের বাচ্চা আমার নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, কোরআনকে নিয়ে বিসর্জন করেছে, ওই বেঈমানটাকে, ওই বেঈমানের বিচারের জন্য সরকারের কাছে একটু আবেদন জানাইতে হবে, আসো। আমরা যখন রাস্তায় স্লোগান দেই তখন আমরা দেখতে পাই নামধারী কিছু মুসলমান মুনাফিক স্লোগানে তো যায় না, বরং আমাদের বিরোধিতা করে, আমাদের নামে লিস্ট দেয় প্রশাসনের কাছে, কে কে গেছে। ওরে মুনাফিক, তৈরি থাক, মুনাফিক তৈরি থাক। মুসলমান দাবি করো, নবীর উম্মত দাবি করো, অথচ নবীকে গালি দেয়, নবীর বিচারের জন্য রাস্তায় একটা তাকবীর তুলতে পারো নাই, তুমি আবার মুসলমান দাবি করো। খোদার কসম, নবীর ইজ্জত হেফাজতের জন্য যারা রাজপথে নামতে পারে না, জবান দিয়ে আওয়াজ তুলতে পারে না, খোদার কসম ওরা মুমিন হতে পারে না। তুমি কিসের নবীর আশিক? হ্যাঁ, তোমাকে রাস্তায় পেয়েছি আমরা, তোমাকে আমরা রাস্তায় দেখেছি। কখন? যখন তোমার দলের বিরুদ্ধে কেউ কথা বলছে। কথা বলেন না কেন? নবীর মহব্বতে তোমাকে রাস্তায় দেখি নাই, আল্লাহর মহব্বতে তোমাকে রাস্তায় আমরা দেখি নাই, কোরআনের মহব্বতে তোমাকে আমরা রাস্তায় দেখি নাই, বরঞ্চ যারা রাস্তায় নেমে আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে বিসর্জন করেছো, কমপ্লেন করেছো, তুমি রাস্তায় নেমেছো তখন দলের মহব্বতে, নেতার মহব্বতে। খোদার কসম, নবীর মহব্বতে যারা রাস্তায় আন্দোলনে যাইতে পারে নাই, নবীর মহব্বতে যারা জবান দিয়ে আওয়াজ তুলতে পারে নাই, কিয়ামতের ময়দানে নবী বলবেন সব কাম। কথা বলেন না কেন? ফ্রান্সের ভিতরে উম্মত তোর সামনে আমার ইজ্জত নিয়ে টানা ইসলা করেছে বেঈমানের বাচ্চারা, তোর সামনে আমি নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, তুই জবান দিয়ে একটা নারায়ে তাকবীর আওয়াজ তুলতে পারো নাই, আজকে তোকে আমি চিনি না। আর নবী যদি কাউকে বলে চিনি না, খোদার কসম ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি বুঝাইতে চাও তুমি? নেতার মহব্বত দিলে বেশি, নেত্রীর মহব্বত দিলে বেশি, নবীর থেকে, কোরআনের থেকে, ইসলামের থেকে কিছু নামধারী মুনাফিক আছে, এদের নেতা নেত্রী দলের প্রতি মহব্বত বেশি। আমার ইমান যায় যাক, আমার কি বলে ইসলাম ছুটে যায় যাক, কোরআনের 12টা বাজে বাজুক, ইসলামের 12টা বাজে বাজুক, তাতে আমার কিছু আসে আর যায় না, আমার চেয়ার আর গদি ঠিক রাখতে হবে। তাতে যদি আমার ইমান যায় যাক, কোরআনের আইনের বিরুদ্ধে যদি স্লোগান দেওয়া লাগে দিব, তারপরেও আমার গদি ছাড়া যাবে না, আমার চেয়ার ছাড়া যাবে না, আমার সভাপতির পদ ছাড়া যাবে না। অপেক্ষায় থাক, জোতার বাড়ি আইতে আছে। আল্লাহ হেদায়েত দান করুক, বলে না আমিন। রাগ করতেছেন? কলিজার ভিতরে বড় দুঃখ, আফসোস লাগে, মুসলমানের বাচ্চা নবীর পক্ষে স্লোগান দিতে পারে না, মুসলমানের বাচ্চা কোরআনের পক্ষে স্লোগান দিতে পারে না, তখন ওর জবানে তালা লাগিয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রহমত। আদম নবী আফসোস করে, আদম নবী আফসোস করে, আমি আদম নবী হইয়া এমন কিছু বরকত পাই না যে বরকত গুলো আখির নবীর উম্মতেরা রহমাতুল লিল আলামিনের বরকতে পেয়ে যাইবে। কেমন রহমত? বলে আমি আদম একটা ভুল করেছি, ভুল যেটা আমার চোখে মনে হয় যেন ভুল, কিন্তু আল্লাহ দরবারে ওইটা ভুল না। আল্লাহ তাআলা আদেশ করছেন, রে আদম খবরদার, সাবধান, নিষিদ্ধ গাছের কাছে যাইবা না, ফল ভক্ষণ করবা না। কিন্তু আমি বেখেয়ালে ফলটা ভক্ষণ করে ফেললাম, আমার চোখে আমার দৃষ্টিতে মনে হয় ভুল, কিন্তু আল্লাহর আদালতে এটা ভুল না। যেমন আমরা রমজান মাসে রোজা রাখি, অনেক সময় অনেকে ভুলে দিনের বেলা রোজার হালতে খানা খেয়ে ফেলেন, বলেন তো তার রোজাটা ভাঙছে না? যদিও বান্দার দৃষ্টিতে এটা ভুল, আল্লাহর কাছে এটা ভুল না। বান্দা ভুলে খেয়ে ফেলেছে, আমি মাফ করে দিলাম। আদম নবী বলে, আমার চোখে যদিও ভুল, আল্লাহর আদালতে ভুল না, কিন্তু এই সামান্য মার্জিত ভুলটাকে আল্লাহ সংশোধন করার জন্য যখন আমি এই ভুলটা করে ফেললাম, যখন আমি অন্যায়টা করে ফেললাম, সাথে সাথে আমার শরীর থেকে জান্নাতের ওই বরকতি পোশাকগুলো খুলে খুলে পড়ে গেল। কিন্তু রাহমাতুল লিল আলামিনের বরকতে আখির নবীর উম্মতেরা যত বড় মারাত্মক ভুল করুক না কেন, আল্লাহ তাআলা তাদের ভুলের কারণে তাদের শরীর থেকে পোশাক খুলে নিবেন না। কেন এই বরকত? বলে আখির নবীর উম্মতেরা যদি পাহাড় সমপরিমাণ যদি অন্যায় অপরাধ করে গো, আল্লাহ এই অপরাধের কারণে তার শরীর থেকে পোশাকটাকে খুলে নেবে না। কেন? বলে একমাত্র রাহমাতুল লিল আলামিনের বরকত। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন শাহদাহ জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদ ও শুধ হামারা হ্যায় জমিন। আদম নবী আফসোস করে, বলে আল্লাহ আমি এমন কিছু বরকত পাই নাই যেই বরকত গুলো আখির নবীর উম্মতরা পেয়ে যাইবে। কেমন বরকত? বলে সামান্য মার্জিত একটা ভুল করার কারণে আমি আদমকে আল্লাহ তাআলা স্থানান্তর করে দিলেন। আমি যেই জায়গায় অন্যায়টা করেছি আমাকে ওই জায়গায় থেকে ভিন্ন জায়গায় পাঠিয়ে দিলেন। কিন্তু রাহমাতুল লিল আলামিনের বরকতে আখির নবীর উম্মতেরা পাহাড় সমপরিমাণ যদি অন্যায় করে, আল্লাহ তাআলা তাদেরকে এক জমিন থেকে অন্য জমিনে পাঠিয়ে দিবেন না। বাংলাদেশের মুসলমানেরা যদি পাহাড় সমপরিমাণ অপরাধ করে, আল্লাহ তাআলা বলবে না, এরে বাংলাদেশের মুসলমান তোমরা যে অন্যায় করেছো, এই অন্যায়ের কারণে আমি আল্লাহ রাগ করিয়া, যাও তুমি ইরাকের জমিনে চলে যাও, তুমি আমেরিকায় চলে যাও, তুমি মালয়েশিয়ায় চলে যাও। এমন কথা আল্লাহ বলবেন না। এমন বরকত আখির নবীর উম্মতের আল্লাহ দিয়েছে। আমি সামান্য একটা মার্জিত ভুল করার কারণে একদিন আর 2 দিন নয়, শত শত বছর পর্যন্ত কান্না করলাম। শুধু কান্না করেছি তাই না, আমার কাছ থেকে আমার স্ত্রীকে আলাদা করে দিয়েছেন। আখির নবীর উম্মতেরা রাহমাতুল লিল আলামিনের বরকতে এমন বরকত পেয়ে যাইবে, হাজার হাজার অন্যায় করার পর, হাজার গুনাহ করার পর
আল্লাহ তাআলা বলবেন না এরে বান্দা তুই এত অন্যায় করেছো, যা তোর স্ত্রী থেকে তুই আলাদা হয়ে যা, তোর সন্তানের থেকে তুই আলাদা হয়ে যা। এই কথা আল্লাহ তাআলা বলবেন না। এই বরকত আমি আদম পাই নাই, আখির নবীর উম্মতেরা রাহমাতুল লিল আলামিনের কারণে এই বরকত আল্লাহ তাদেরকে দান করবেন। আদম নবী বলেন আমি একটা ভুলের জন্য শত শত বছর কান্না করেছি, এরপরও আল্লাহ ক্ষমা করেন নাই। আল্লাহ তাআলা আমার ক্ষমার জন্য একটা নির্দিষ্ট স্থান দিয়ে দিলেন, জাবালে রহমত। এরে আদম, যদি তুমি ক্ষমা পাইতে চাও যেখানে সেখানে তুমি ক্ষমা পাইবা না। যদি তুমি ক্ষমা পাইতে চাও আমি তোমার ক্ষমার জন্য একটা নির্দিষ্ট স্থান দিয়ে দিলাম, জাবালে রহমত। ওই জাবালে রহমতে দাঁড়াইয়া এরপরে তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। আদম নবী বলেন আখির নবীর উম্মতেরা রাহমাতুল লিল আলামিনের কারণে এমন বরকত পেয়ে যাইবেন, পাহাড় সমপরিমাণ যদি অন্যায় করে আল্লাহ তাআলা কোন নির্দিষ্ট স্থান করে দেন নাই। বান্দা তুমি জমিনের যেই প্রান্তে দাঁড়াইয়া যদি খাঁটি দিলে একবার তওবা করতে পারো গো, আল্লাহ তাআলা বলেন আমি সাথে সাথে তোর পাহাড় সমপরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আদম নবী দোয়া করতেছেন রাহমাতুল লিল আলামিনের বরকত দিয়া, তার উসিলা দিয়ে দোয়া করতেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন হে আদম এই মুহাম্মদের নাম তুমি কোথায় পাইলা? আদম ডাক দিয়ে বলে রে মালিক, আপনি যখন সর্বপ্রথম আমার দেহের ভিতর রূহ দিয়েছেন, আমি যখন প্রথম চক্ষু মুবারক খুলিয়া তাকাইলাম আপনার ওই কুরসির পায়ের ভিতরে আপনি মুহাম্মাদের নাম লেখা দেখতে পেয়েছি। ও আদম বলো এই মুহাম্মাদের নাম আর তুমি কোথায় দেখেছো? আদম ডাকে বলে রে মালিক, আপনি যখন আমাকে জান্নাত দিয়েছেন, আমি যখন জান্নাতের দরজায় দাঁড়াইলাম জান্নাতের ওই গেটের ভিতর আমি লেখা দেখছি আপনার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা। ও আদম বাবা এই মুহাম্মাদের নাম আর তুমি কোথায় দেখেছো? আল্লাহ আমি যখন ফেরেশতাদের কপালে তাকাইলাম সমস্ত ফেরেশতাদের কপালের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখতে পেয়েছি। ও আদম বাবা আর কোথাও কি এই মুহাম্মাদের নাম দেখতে পেয়েছো? আদম দেখে বলে রে মালিক, আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম ওই জান্নাতের ভিতরে যাওয়ার পর জান্নাতের প্রত্যেকটা গাছ প্রত্যেকটা পাতা শিরা প্রশিরার ভিতরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিনের নাম দেখতে পেয়েছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মহব্বত রাখা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের দিলের ভিতরে নবীর মহব্বত, যেই পরিমাণ নবীকে ভালোবাসার মহব্বত করা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে সেই পরিমাণ করার তৌফিক দান করেন বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে গোটা জিন্দেগিটা নবীর সুন্নাত অনুযায়ী পরিচালনা করার তৌফিক দান করুন বলেন আমিন। আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে আল্লাহ কবুল করুক বলেন আমিন।